হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এগলেস ম্যাঙ্গো কেক বা ডিম ছাড়া আমের কেক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা আজ প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন। সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। বন্ধুরা, ম্যাঙ্গো কেকের জন্য এখানে আমি একটা আমকে এইভাবে মিক্সিতে পেস্ট করে পিউরি বানিয়ে নিয়েছি। এই ম্যাঙ্গো কেকের জন্য আমি একটা আমই নিয়েছি, তো এটাকে আমি এইভাবে মিক্সিতে ভালো করে পিউরি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই মেজারিং কাপের 1.5 কাপ সুজি। বন্ধুরা, 1 কাপ আর এই হাফ কাপ দিলাম, 1.5 কাপ সুজি দিলাম। আর দিয়ে দিব বন্ধুরা এই মেজারিং কাপেরই 1 কাপ চিনি। এখন এই চিনিটা সুজিটাকে আমি খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, চিনিটা আর সুজিটা আবার খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো বেকিং পাউডার। বন্ধুরা, এখন আমি বেকিং পাউডারটাকে খুব ভালো করে একটু সুজির সাথে আর চিনির সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো সাদা তেল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম। আর দিয়ে দিব আগের থেকে যে ম্যাঙ্গোর পিউরিটা তৈরি করে রেখেছিলাম, সেই ম্যাঙ্গো পিউরিটা। এখন আমি এগুলো সব উপকরণগুলোকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই উপকরণগুলোকে। বন্ধুরা, আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব। আর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এই আমের কেকের জন্য কিন্তু ব্যাটারটা একটু ঘন হবে, খুব একটা পাতলা হবে না। তো আমি দুধটাকে খুব ভালো করে এই চিনি আর সুজির সাথে মিশিয়ে নেব। আমি আরেকটু দুধ দেব বন্ধুরা। এখন এই দুধটাকেও আমি খুব ভালো করে চিনির সাথে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার খুব ভালো করে সব মিশ্রণগুলোকে একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো ফ্লেভার ইউজ করছি না, তো আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আপনারা যদি চান এলাচের গুঁড়ো, ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, কিন্তু ম্যাঙ্গো কেকে সাধারণত কোনো ফ্লেভার ব্যবহার না করাই ভালো, তাহলে কিন্তু আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে আর কোনো ফ্লেভার ব্যবহার করছি না। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য, যাতে সুজিটা সেট হয়ে যায়। বন্ধুরা, কেকটা বসানোর জন্য আমি এরকম একটা কান্দা উঁচু একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এখন এটাকে আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। বন্ধুরা, এদিকে এটা আধ ঘন্টা হয়ে গেছে। আমার ব্যাটারটা কিন্তু পুরো সেট হয়ে গেছে, সুজিটা পুরো সেট হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম ঘনত্বের আমি রেখেছি ব্যাটারটাকে। এখন আমি এর মধ্যে কিছুটা টুটি ফুটি একটু ময়দা মাখিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দা মাখিয়ে দিলে বন্ধুরা টুটি ফুটিগুলো কিন্তু একদম তলায় পড়ে যাবে না। এখন এই টুটি ফুটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে।
বন্ধুরা আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি দেখুন, আর এই কেক টিনটার নিচে আমি একটা বাটার পেপার লাগিয়ে তার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি দেখুন। আর 4-5টা তো আমি ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এই কেকের ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দেব। বন্ধুরা ব্যাটারটা আমি পুরো ঢেলে দিয়েছি। এখন আমি এইভাবে একটু ডিপ করে দেব, যাতে ভেতরে যে এয়ারটা আছে সেটা বেরিয়ে যাবে। ঠিক এইভাবে আমি ডিপ করে দিলাম। এখন আমি এর উপরে অল্প করে ড্রাই ফ্রুটস গার্নিশিং করে দেবো। প্রথমে দিয়ে দেবো একটু টুটি ফুটি, তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু কালো কিশমিশ, এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু কাজু, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা আলমন্ড। আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকে একটু ময়দা মাখিয়ে দিচ্ছি, তাহলে কি হবে ড্রাই ফ্রুটসগুলো একদম নিচে চলে যাবে না, খুব সুন্দর উপরেই থেকে যাবে। দেখে নিন বন্ধুরা, আমি সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলো উপরে দিয়ে দিয়েছি। আমি যা যা ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটাকে হিটে বসিয়ে দেব। বন্ধুরা এদিকে 5 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু এটা পুরো হিট হয়ে গেছে। এখন আমি এই কেকের বোলটাকে এটার মধ্যে সুন্দর করে বসিয়ে দেব। খুব আস্তে করে বসিয়ে দিতে হবে বন্ধুরা। দেখুন এখন আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো এইভাবে, আর এটাকে এখন আমি 30 থেকে 35 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। বন্ধুরা আমি এখন এই ঢাকাটা তুলে দিচ্ছি, আর দেখুন আমার কেকটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এই কেকটা তৈরি হইতে আমার মোটামুটি 45 মিনিট লেগেছে, 45 মিনিটস। এখন আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন টুথপিকটা কি সুন্দর পরিষ্কার হয়ে উঠে আসছে, তার মানে কেকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে বাইরে রুম টেম্পারেচারে রেখে দেব বন্ধুরা। তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি ডিমোল্ড করব। তো বন্ধুরা আমি এটাকে ডিমোল্ড করে তারপর ফিরে আসছি। বন্ধুরা কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে আমার ডিম ছাড়া আমের কেক। আপনারাও একদিন অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের আমের কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।